সুচিত্রার সাথে আমার প্রথম দেখা প্রায় ৪৫ বছর আগে। প্রথম দেখি একটা প্যান্ডেলে একটা চিপচিপে সুন্দর মেয়ে, খোলা চুল, ধুনুচি হাতে নাচছে। আর কি, লাভ এট ফার্স্ট সাইট। পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম, ওকে দেখব। এক পুজোয় সাহস সঞ্চয় করে তার সাথে কথা বললাম। সেই দিন থেকে এতগুলো বছর একসাথে কাটিয়ে দিলাম। সুচিত্রা চলে যাওয়ার পরও ভেবেছিলাম ঠাকুর দেখব একা একাই, কিন্তু বয়স আর সাথে। তবে এই ব্যাপারে আমি একদমই একা নই, আই হ্যাভ কোম্পানি। তারাও আমার মতো পূজায় কোথাও যায় না। মৃণালদার খুব ইচ্ছে পাড়ায় পাড়ায় ঘুরে ঠাকুর দেখবে, কিন্তু চোখের সমস্যার জন্য বেরোই না। শুক্লাদির খুব ইচ্ছে প্যান্ডেলে গিয়ে বসে থাকে, কিন্তু হার্টের প্রবলেম। সুমিতাদির হাঁটুতে ব্যথা, তাই ইচ্ছে থাকলেও ওই লম্বা লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখতে পারেন না। আমি মিস করি প্যান্ডেলের আলো, মিস করি ঢাকের বোল, নাচ, পুজোর গান। পুজোর ওই 5টা দিন যদি আবার ওই সব কিছু এক্সপিরিয়েন্স করার সুযোগ পেতাম। এই যে দেখছি মা দুর্গা স্বয়ং আমাদের কাছে এসে হাজির। আজ অনেকদিন বাদে দুর্গাপূজায় লেফট আউট ফিল করছি না। মা আজ নিজে আমাদের কাছে এসেছেন, আমাদের মন তাই আনন্দে উদ্বেলিত। আজ সুচিত্রাকে খুব মনে পড়ছে। ও থাকলে না 100% ধনুচি নিয়ে নাচে। পুজোতে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ওদেরও মন চায়, কিন্তু ওদের বয়স সাথ দেয় না। তাই গ্রিন প্লাই আমাকে সাথে নিয়ে মা দুর্গাকে নিয়ে এসেছে ওদের কাছে। আর এটা তো তবে শুরু। এরপর আমি যাব আর একটা ওল্ড এজ হোমে, তারপর পরশুদিন আর একটা, তারপর আর একটা। পুজোটা সবার ভালো কাটুক। গ্রিন প্লাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আর তারা যে আমাদের জন্য ভেবেছেন এটা তো কল্পনার বাইরে।